বলবেই, কারণ আমাদের স্বাধীন বিদেশ নীতি আর স্বাধীন নেই, ওরা আমেরিকার পায়ের তলায় জমা করে দিয়েছে মোদি। একমাত্র সমাধান নয়, যুদ্ধর বদলে অনেক রকম ব্যবস্থা আছে, আলোচনা আছে, সভা আছে, তার মাধ্যমে সমস্যার সমাধান হোক। যুদ্ধটা কোনো সমাধান নয়। সবাই মিলে মানে একটা প্রজন্মকে তো ধ্বংস করছি। শুধু তাই নয়, বাচ্চাদের জন্য যে খাবারটুকু নিয়ে যাওয়া সেটুকুর জায়গাতে দাঁড়িয়েও অ্যাক্টিভিস্টদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ইরানের ওপরে যে আক্রমণ হয়েছে এটা পুরোপুরি আমেরিকা এবং ইসরায়েলের একটা পূর্ব পরিকল্পিত আক্রমণ। আজ ইরান সেটা করেছে ইসরায়েলের ওপর, তো ইসরায়েলকে বুঝতে হবে, আমেরিকাকে বুঝতে হবে যে তাদেরকে শুধু নিজেদের আমাদের শক্তি আছে বলেই আমরা যুদ্ধ করব, এই ধারণা বন্ধ করতে হবে। গাজার যে সমস্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ, সেই সম্পত্তির ওপর অধিকার কিন্তু গাজার মানুষের একমাত্র। গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা তো চলছেই, সঙ্গেই প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ক্রমাগত চলে যাচ্ছে। কমিউনিস্ট পার্টি বরাবরই যুদ্ধ বিরোধী, আমরা একটা যুদ্ধ বিরোধী মনোভাব নিয়েই আমরা থাকি। যে যুক্তিতে ব্রিটিশদের কাছে তাদের দেশ হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রেঞ্চদের কাছে তাদের দেশ হচ্ছে ফ্রান্স, সেই একই যুক্তিতে আরবদের দেশ হচ্ছে প্যালেস্তাইন। মূলত আমরা অনেক দিন ধরেই বলছি, যখন থেকে ইসরায়েল প্যালেস্তাইনের ওপর আক্রমণ করছে আর নিরপরাধ শিশুরা, নিরপরাধ মানুষ মারা যাচ্ছে, আমরা এই যুদ্ধ বন্ধ করার কথা বলেছি। এর আগেও অনেক মিছিল করেছি যে যুদ্ধ বন্ধ হোক, যুদ্ধ বন্ধ হোক, কারণ যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষতি। যুদ্ধে উভয় পক্ষের, আমার না হলেও অন্য কোনো নিরপরাধ মানুষ মারা যায়, অন্য কোনো নিরপরাধ সন্তান, বাবা বা প্রতিবেশী, বন্ধু বান্ধব মারা যায়। তো ওই যুদ্ধ একমাত্র সমাধান নয়, যুদ্ধর বদলে অনেক রকম ব্যবস্থা আছে, আলোচনা আছে, সভা আছে, তার মাধ্যমে সমস্যার সমাধান হোক। যুদ্ধটা কোনো সমাধান নয়, আমরা যুদ্ধ বন্ধ করার কথা বলি, আর এটাই চাই যে ইসরায়েল সবাইকে আক্রমণের ভয় দেখায়। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি এখন চলছে সেই বিষয় নিয়ে কি? আমি মনে করি আজকে এই যে ইসরায়েলের ওপর রেগে গেছে, কারণ ইসরায়েল তার ক্ষমতা প্রদর্শন করে যাচ্ছে অন্যান্য দেশের ওপর। আজ ইরান সেটা করেছে ইসরায়েলের ওপর, তো ইসরায়েলকে বুঝতে হবে, আমেরিকাকে বুঝতে হবে যে তাদেরকে শুধু নিজেদের আমাদের শক্তি আছে বলেই আমরা যুদ্ধ করব, এই ধারণা বন্ধ করতে হবে। যা যা আছে আলোচনা করুক, সমস্যার সমাধান করুক আলোচনার মাধ্যমে। আপনারা ইরানের জন্য কি পথ নামবেন? আমরা কোনো যুদ্ধই চাই না, যুদ্ধে সবারই ক্ষতি হয়, কোনো না কোনো নিরপরাধ মানুষ মারা যায়। মানে অ্যাকচুয়ালি এই যুদ্ধ যারা ঘোষণা করে তারা মারা যায় না, মারা যায় কোনো সাধারণ ঘরের মানুষ, সাধারণ ঘর, সাধারণ অফিস, সাধারণ মানুষজন। তো এই জিনিসটা আমরা বন্ধ চাই, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমাধান হোক। আর এই যুদ্ধ যারা চায় তাদেরকে আমাদের ভারত যেন কোনো রকমভাবে সহায়তা না করে। দেশের স্বার্থেও যুদ্ধ চাইবে না, দেশের স্বার্থে আত্মরক্ষার জন্য অবশ্যই চাই, কিন্তু সেটা বুঝতে হবে, অনেক রকমভাবে চেষ্টা করতে হবে যেন সেই স্তরে না যায়। আলোচনার মাধ্যমে যদি না মেটে, কতবার আলোচনা হয়েছে সেটাও দেখতে হবে। আত্মরক্ষার ক্ষেত্রে তো অবশ্যই করতে হবে আত্মরক্ষার জন্য, কিন্তু তার আগে অনেকবার আলোচনায় বসতে হবে। এটা আজকে থেকে হচ্ছে না, এটা দীর্ঘদিন ধরে, দীর্ঘ দশকের পর দশক ধরে আমরা দেখছি এই যে মার্কিনী মুলুক তাদের যে চাপিয়ে দেওয়া এবং বড় একের পর এক যে সমস্ত দেশ যারা সাপোর্ট করতে চাইছেন প্যালেস্তিনকে তাদের উপর হামলা। কিছুদিন আগে আমরা দেখলাম বিখ্যাত পরিবেশবিদ গ্রেটাকে কিভাবে তাদের যে কিভাবে গ্রেটাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেটার সঙ্গে আরও যে পরিবেশবিদ এবং অ্যাক্টিভিস্টরা ছিলেন যারা গাজার শিশুদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন। এমনই অমানবিক এই ইয়ানহু সরকার এবং এই মার্কিনী মুলুক, এরা সবাই মিলে মানে একটা প্রজন্মকে তো ধ্বংস করছি। শুধু তাই নয়, বাচ্চাদের জন্য যে খাবারটুকু নিয়ে যাওয়া সেটুকুর জায়গাতে দাঁড়িয়েও অ্যাক্টিভিস্টদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বা অ্যাক্টিভিস্টদেরকে ডিটেন করা হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদে মানে খুব ছোট, একদম স্বাভাবিক, যারা কিছু বোঝেন না তারা যদি খুব ছোটোভাবেও দেখেন যে একটা ইয়ানহু এটা দাঁড়িয়ে বলছেন যে প্যালেস্তিনের প্রত্যেকটা শিশু আমার শত্রু, তাদেরকে সবার আগে খুন করা দরকার। তো এইটা যে দেশ বলে বা যে ইয়ানহুর মতো যে মানুষরা বলে,
তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। এই সন্ত্রাসবাদ, এটা সন্ত্রাসবাদ একদমই আমাদের দেশে দাঁড়িয়ে, এই ভারতবর্ষে দাঁড়িয়ে স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা বলতে চাই যে এটা সন্ত্রাসবাদ, এটা বন্ধ হোক এবং গাজার মানুষকে স্বাধীনভাবে তাদের দেশের অধিকার নিয়ে তাদের সমস্ত, এবং আরও একটা জিনিস যদি আপনারা দেখেন যে গাজার যে সমস্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা দেশ, সেই সম্পত্তির ওপর অধিকার কিন্তু গাজার মানুষের একমাত্র। গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা তো চলছেই, সঙ্গেই প্রাকৃতিক সম্পদ লুণ্ঠন ক্রমাগত চলে যাচ্ছে। এবং ইসরায়েলের মধ্যেও আমরা যদি দেখি যে এই ইয়ানহু সরকার আসলে এদের পতন অনিবার্য, কারণ ইসরায়েলের ভেতরেও যারা আছেন তাদের মধ্যে 50% অধিবাসী, যারা 50% যে মানুষ আছেন তারা হচ্ছেন রিলিজিয়াস জায়নবাদী, মানে ধর্মীয় জায়নবাদী, গোঁড়া জায়নবাদী। আর বাকি 50% মানুষ কিন্তু তাদেরকে বাধ্যতামূলকভাবে, যেহেতু তারা ধর্মীয় জায়নবাদী নয়, সেহেতু তাদের বাধ্যতামূলকভাবে যুদ্ধ থেকে শুরু করে এই সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপে অংশগ্রহণ করতে হয় শুধু টিকে থাকতে। আমরা চাই প্যালেস্তিনের ওপর এই আক্রমণ, এই প্রতি মুহূর্তে একটা দেশকে, একটা দেশের মানুষকে ধ্বংস করা বন্ধ হোক, মার্কিন মুলুক হাত ওঠাক, এদেরকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করুক এবং শান্তি, আমরা এই মিছিলের দাবি যে আমরা শান্তি চাই, মধ্যপ্রাচ্য জুড়ে কোনো যুদ্ধজিগির চাই না। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই মার্কিনী মুলুকের প্রেসিডেন্ট এই সমস্ত জিনিসপত্র নিয়ে প্রতি মুহূর্তে ছবি দিচ্ছেন এবং আমাদের যে স্ট্যান্ড সেটা পুরোপুরি ইসরায়েলের পক্ষে এবং প্যালেস্তিনের বিপক্ষে, এই খুনের পক্ষে যেটাকে আমরা বলতে পারি। সুতরাং আমরা চাই ভারত সরকারও তাদের স্ট্যান্ড, তাদের পক্ষ পরিষ্কার করুক এবং গাজার মানুষের পাশে দাঁড়াক এবং এই যুদ্ধজিগির বন্ধ হোক। ইরান এবং ইসরায়েলেরও তো চলছে সংঘর্ষ গত 5 দিন ধরে, আজকে 5 দিন ধরে। সেক্ষেত্রে কি ইরানের হয়ে আপনারা রাস্তায় নামবেন? দেখুন, মৌলবাদ বা মৌলবাদের পক্ষে আমরা কখনোই নই, আমরা অবশ্যই সবসময় হিংসার বিপক্ষে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইসরায়েলের স্ট্যান্ড হচ্ছে যে যারা যেভাবে গাজার পক্ষে দাঁড়াতে চেষ্টা করবে, যারা যেভাবে গাজাকে খাদ্য সরবরাহ বলুন বা যে কিছুভাবে সাহায্য করার চেষ্টা করবে তাদের উপর আক্রমণ। আমি প্রথমেই গ্রেটার যে উদাহরণটা দিলাম এই কারণেই, কারণ তারা কিন্তু শুধু খাবার নিয়ে যাচ্ছিলেন, তাদের উপর কি আক্রমণটা নেমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইরানের উপরে যে আক্রমণ, এর আগেও তো, মানে এই ইতিহাসটা তো প্রথম নয় যে এই যুদ্ধ লাগছে, এর আগেও জিগির উঠেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইরানের পক্ষে নেমেছি রাস্তায়, কিন্তু এর মানে এই নয় যে মানে বরাবরই এই জিগিরটা ওঠে যে বামপন্থীরা মৌলবাদের পক্ষে হ্যানা ত্যানা, এগুলো একদমই ফালতু কথা এবং এগুলোর কোনো ভিত্তি নেই। আরেকটা প্রশ্ন, যে প্রথম যে শুরু করেছিল সেটা তো গাজার পক্ষ থেকে শুরু করেছিল, মহিলাদেরকে সেখান থেকে অপহরণ করে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছিল গাজার লোকেদের বিরুদ্ধে, মোস্টলি সুন্নি মুসলমান। তো সেক্ষেত্রে আপনাদের স্ট্যান্ড কি আছে? কেন শুধুমাত্র প্যালেস্টাইন এবং গাজা, হোয়াই নট ফর ইরান? মানে প্রশ্নটা বুঝলাম না। প্রশ্নটা হচ্ছে যে গাজা এবং প্যালেস্টাইন আপনারা তো তাদের সমর্থনেই নেমেছেন বলছেন, মানে আমরা তো গাজার মানুষের মুক্তির পক্ষে বলছি, গাজার উপর আক্রমণের বিপক্ষে বলছি। তো আপনার প্রশ্নটা সেই জন্য আমি বুঝতে পারছি না কিসের বিপক্ষে আপনি বলতে চাইছেন। মানে এখন তো মানে ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা চরম টেনশন চলছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এখন যে আপনাদের যে দাবিটা, যে গ্রেটা থানবার্গকে সেখান থেকে অপহরণ করা হয়েছে, তাই তো? তো সেখান থেকে আপনারা এই মুহূর্তে গাজা এবং প্যালেস্টাইনের সমর্থনে আপনারা আগেও নেমেছেন, এখনও নামছেন। গ্রেটা থানবার্গকে তো ইয়ানহু মানে ইসরায়েল অপহরণ করেছে এবং তিনি গাজা শিশুদের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন এবং তিনি একজন পরিবেশবিদ এবং তিনি লেফট পার্টির অংশ। তোমার তার সঙ্গে যে মানে মোটামুটি 20 জনের বোধহয় দল ছিলেন, তাদের পুরো টিমটাকে অপহরণ করে নেওয়া হয়েছিল। সেই ভিডিওটা আছে, আপনি গ্রেটার প্রোফাইলে গেলে দেখতে পাবেন। এবং ওখানে যদি দেখতে পান, গত 1 সপ্তাহ ধরে বা 2 সপ্তাহ ধরে প্যালেস্তাইনে যে সমস্ত ভিডিওগুলো এসছে সেটা কোনো সময় মানবিকতার নিদর্শন হতে পারে না। বাচ্চারা কোনো একটা আগুনের ফুলকি হচ্ছে, আগুনের মতন আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে, সেখান থেকে খাবার নিয়ে বেরোচ্ছে। তা সেটাই এখন দেখা যাচ্ছে যে ইসরায়েল হঠাৎ করে কোনো রকমের নিজেদের কোনো কিছু এজেন্ডার জন্য তারা ইরানের ওপরে প্রথম আক্রমণটা করলো। এবং প্রথম আক্রমণ যেহেতু ইসরায়েল করেছিল এবং তার ফলে এখানে মার্কিন সাম্রাজ্যবাদ
কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাম্প কিভাবে জানতে পারলো যে ইরানের ওপর আক্রমণ হবে। তা এটা ইরানের ওপরে যে আক্রমণ হয়েছে এটা পুরোপুরি আমেরিকা এবং ইসরায়েলের একটা পূর্ব পরিকল্পিত আক্রমণ, এবং এখন যেটা ঘটনা ঘটছে সেই মুহূর্তে গোটা পৃথিবীতেই ইসরায়েলের এই যে আগ্রাসন তার বিরুদ্ধে মানুষ কথা বলছে, এবং ইসরায়েলের আগ্রাসন এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকের আমাদের এই মিছিল। এবং এই মিছিলে আমরা দেখেছি যে গত ঘটনাতেই যেটা গাজাতে যে ঘটনা ঘটেছিল ঠিক একইভাবেই কিন্তু আল আবিবেও কিন্তু বিভিন্ন ঘর বাড়ি পুড়ে গেছে, এবং মার্কিন যে ওখানে যে মার্কিন দূতাবাস আছে তার কাছেই কিন্তু ইরানও আক্রমণ করতে পেরেছে। এবারে যেহেতু পুরো লড়াইটাই আকাশপথে হচ্ছে, আমরা আশা করব এখানে কোনো রকমভাবে কোনো পরমাণু বা যে সমস্ত ইউরেনিয়াম নিয়ে কথা হচ্ছে এগুলোর কোনো প্রয়োগ যথাযথভাবে হবে না। দাদা, বামপন্থী বিরোধী যে সংগঠনগুলি তারা দাবি করছেন যে বামপন্থী সংগঠনগুলি বারে বারে প্যালেস্তাইন, ইসরায়েল বা অন্যান্য দেশের ইস্যুগুলি নিয়ে কথা বলছেন, কিন্তু দেশের জ্বলন্ত ইস্যুগুলি বা বাংলার জ্বলন্ত ইস্যু নিয়ে সেভাবে। হ্যাঁ, এটা মিডিয়া দেখতে পাচ্ছে না। আজকে বাংলার যে এখনো পর্যন্ত গত 6 মাস ধরে যেখানে যা ঘটনা ঘটেছে, আরজিকর আন্দোলন বলুন, এখানে শিক্ষকদেরকে এই যে পুলিশ, বাংলাদেশের ইস্যু নিয়েও তারা কিন্তু সরব। হ্যাঁ, এখানে শিক্ষকদেরকে যখন পুলিশ যখন রাস্তায় ধরে ধরে পেটাচ্ছে, সেইখানেও আজকে রাত 12টার সময় সর্বপ্রথম সেইখানে সল্টলেকের আশেপাশে আমাদের কমরেডরাই ছুটে গেছে। সেখানে কিন্তু আপনি কোনো বিজেপি বা তৃণমূলকে কিন্তু খুঁজে পাচ্ছেন না। এবং তারপরেও আরজিকর আন্দোলনে দেখেছি রাত 12টার সময়, বিকাল ভোর 4টের সময় আমরা যে সমস্ত আন্দোলনগুলো করেছি, সমস্ত বামপন্থীরা এবং বামপন্থীদের সমর্থিত এমন অনেক সাধারণ মানুষ আরজিকর আন্দোলনে আমরা পাশে পেয়েছিলাম, যারা কিন্তু সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতির মধ্যেও যুক্ত নয়, তারাও কিন্তু আমাদের পাশে আসছেন। এবং আজকে এটা পুরোপুরি একটা মিডিয়ার চক্রান্ত যে বামপন্থীরা দেশের এবং রাজ্যের কোনো আভ্যন্তরীণ ঘটনার মধ্যে না থেকে বরাবরই বাইরের দেশের ঘটনাতে থাকে। কিন্তু এটা গত 1 বছর ধরে বাংলাদেশের পরিস্থিতিও কিন্তু যথেষ্ট উত্তপ্ত, সেক্ষেত্রে বাংলাদেশের বিরুদ্ধে স্ট্যান্ড কিন্তু বামপন্থীদের তরফ থেকে দেখা যায় না। বাংলাদেশের বিরুদ্ধেও আজকে আমরা মিছিল করেছি। এখানে বাংলাদেশ যে কমিউনিস্ট পার্টি, বাংলাদেশেও আজকে আপনারা যদি দেখেন বা ওখানেও যে কমিউনিস্ট পার্টি আছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সেখানকার যুদ্ধের বিরুদ্ধে মিছিল করেছে। এবং কমিউনিস্ট পার্টি বরাবরই যুদ্ধ বিরোধী মনোভাব নিয়েই আমরা থাকি। দেশের স্বার্থেও কি আপনারা যুদ্ধবিরোধী মন্তব্য নেবেন? না, দেশের স্বার্থে মানে আর কি সেটা দেখা যাবে হচ্ছে আজকে যুদ্ধ করতে গেলে হচ্ছে প্রাণহানি যাবে। আজকে আমি যুদ্ধ চাইছি, কিন্তু আজকে আপনি যদি বুঝতে পারতেন, আপনার যদি বাড়িটা যদি পাঞ্জাবে হতো, আজকে যদি রাত 2টোর সময় আপনার বাড়ির মাথার দিয়ে যদি সাইরেন চলে যেত, আপনার বাড়িতে যদি 80 বছর বয়সী কোনো পেশেন্ট থাকতো এবং 8 বছর বয়সী যদি কোনো শিশু থাকতো, তাহলে তার কিন্তু মননে কিন্তু সেটা তৈরি হতো। এবং সেজন্যে আমরা বরাবরই যুদ্ধ বিরোধী, মার্কিন সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলের মধ্যে দিয়ে আমরা থাকতে চাইছি। আলোচনা জায়গাটা নয়, কিন্তু রাষ্ট্রনীতি বলে কিছু একটা আছে। দক্ষিণপন্থায় যখন উত্থান হয়, সাম্রাজ্যবাদীদের মদতপুষ্ট রেজিমগুলো যখন বাড়ে, সেটা ইসরায়েলে হোক আর পৃথিবীর যে কোনো দেশে হোক, সেখানে মানবাধিকার, সেখানে আন্তর্জাতিক আইন, দেশের নিয়মকানুন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিছুই মর্যাদা পায় না। আজকে আমাদের যেটা বিপদ হচ্ছে, পশ্চিম এশিয়ার যে থিয়েটার, তাকে মার্কিন সাম্রাজ্যবাদ এবং আমাদের মোদি সরকার, পাকিস্তানের সরকার, তারা সাউথ এশিয়ায় নিয়ে আসতে চাইছে। পশ্চিম এশিয়ায় যা যা ঘটছে গত 50 বছর ধরে, সেটা দক্ষিণ এশিয়া ঘটানোর উপক্রম হচ্ছে। এই জন্য আমরা যুদ্ধের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং ইসরায়েলের হানাদারের বিরুদ্ধে, প্যালেস্টাইনের জনগণের পক্ষে, কারণ আমরা আমাদের দেশের জনগণের পক্ষে। আপনারা প্যালেস্তাইন নিয়ে কথা বলছেন, রাস্তায় নেমেছেন, আপনারা কি ইরান নিয়েও একই রকম ভাবে আমি তো বক্তা শুনি কেন, বক্তা শুনে তো জানতে পারতে বলেছি। আমেরিকায় ভারতীয় স্টুডেন্টদের উপর নানা রকমভাবে অত্যাচার করা হচ্ছে, কিন্তু তার সঙ্গে মোদি সরকার চুপ একেবারে। এখানে মোদি সরকারই বলেছিলেন আগ্নেবাদ ফ্রান্স সরকার বলবেই, কারণ আমাদের স্বাধীন বিদেশ নীতি আর স্বাধীন নেই, ওটা আমেরিকার পায়ের তলায় জমা করে দিয়েছে মোদি। এটাই আমরা বলছিলাম। এবং এখন জুনিয়র পার্টনার হওয়ার চেষ্টা করেছে। এই জন্য ইউএনএতে আমাদের কী ভূমিকা হবে, এমনকি আমাদের দেশের ছাত্রদেরকে এয়ারপোর্টে ধরে পেটাতে পারে, পায়ে শেকল পরিয়ে, হাতকড়া পরিয়ে, অভিবাসন যারা নিয়েছে ওখানে অভিবাসন তাদেরকে ফেরত পাঠাতে পারে, কিন্তু মোদি একটা কথা বলতে পারবে না, কারণ সে ট্রাম্পের বন্ধু, ভারত বন্ধু নয়। সারা পৃথিবীতে কি তাহলে মনে হয় যে দক্ষিণপন্থী রাজনীতি অন্যান্য অপোজিশনগুলোকে করায়ত্ত করেছিল? করেছিল, এক জায়গায় দাঁড়িয়ে থাকে না।
এখন সেই দক্ষিণপন্থার নগ্নরূপ লোকের সামনে চলে এসছে। দক্ষিণপন্থা মানে হচ্ছে যুদ্ধ, অশান্তি, মিলিটারি ইকুইপমেন্টস এবং তার সঙ্গে হচ্ছে উন্মাদনা, আর সেখানে হচ্ছে ঘৃণা। সেখানে মানুষ একটা সময় এই বর্বরতা থেকে মুক্তি পেতে চায়, তখন আবার বামপন্থার দিকে ঝুঁকছে। এই জন্য আজকে গোটা বিশ্বে, খোদ আমেরিকায়ও, প্যারিসেও, লন্ডনেও হাজার হাজার মানুষ প্যালেস্তাইনের পক্ষে কেন নামছে। ইরানের ওপরে যে আক্রমণের বিষয়টা, এটা একটু ডাইসি, এটা একটুখানি ডুবিয়াস ইন এ সেন্স। সেটা হচ্ছে যে যদি আমরা একদিক থেকে দেখি যে ইরানের উপর আক্রমণ চলছে এবং সেটার পিছনে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা মদত রয়েছে, যে প্যালেস্তাইনকে একটা উস্কানি ওরা যোগাচ্ছে ইরানের উপর আক্রমণ করে। এবার এই দিক থেকে দেখতে গেলে ইরানেরও একই রকম একটা অধিকার রয়েছে যে দে শুড অলসো ফাইট ব্যাক। হ্যাঁ, আক্রমণ একটা ফিরিয়ে দেওয়ারও তাদের একই রকম অধিকার রয়েছে। সেই দিক থেকে তো ঠিক আছে, কিন্তু আমরা যদি আর কি ইরানের ভেতরের দিকটা দেখি, ইরানের ভেতরের দিকে যে স্ট্রাকচার সেটা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইরানের যে সরকার, আমরা যদি এখন মানে ইরানের ভেতরের দিকে তাকাই, ইন্টারনাল স্ট্রাকচারের দিকে, সেখানে আমরা যেটা দেখতে পাবো যে ইরানের যে ছাত্রদল, যে ছাত্রছাত্রীদের যে সংগঠন বা লেফটিস্ট যে সমস্ত সংগঠনরা রয়েছে, তারা আসলে যেটা বলছে এই যুদ্ধ ইরান যেটা করছে ইসরায়েলের বিরুদ্ধে, সেটাও আসলে কোথাও একটা গিয়ে গেইন অ্যান্ড লসের একটা ইন্টারাকশন। ফলে ইরানের যে সরকার, সেও টু সাম এক্সটেন্ট ফ্যাসিস্ট ইন এ সেন্স, এবং তারাও কোথাও একটা গিয়ে ক্যাপিটালিস্ট একটা একে সমর্থন করে। তো সেক্ষেত্রে আমাদের যে স্টান্স, সেটা হওয়া উচিত যে এই জায়গা থেকে দাঁড়িয়ে ইরানের যে লেফটি সংগঠনগুলো রয়েছে তাদের যে দাবি, তো সেই আর কি সেগুলোর প্রতি আমাদের একটু সমর্থন জানানো উচিত। কারণ এই যে মানে আজকের মিছিলের যে প্রধান যে বিষয়, যুদ্ধ নয় শান্তি চাই, এটা তারই একটা অংশ। এবং সেক্ষেত্রে আমাদের মনে হয় ইরান যে ফাইট ব্যাক করছে, ওটা ওপর দেখলে বিষয়টা মনে হচ্ছে ঠিকই তো আছে, কিন্তু ভেতরে ভেতরে আসলে দুটো মাথার লড়াই, যারা মানে যে দুটো মাথা পুঁজির স্বার্থেই চলে। ওটাই মার্কিন মদত পুষ্ট আপনারা দাবি করছেন, সেক্ষেত্রে ভারতের স্ট্যান্ড নিয়ে কী বলবেন? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, ভারতের স্ট্যান্ডের কথা যদি বলি, তাহলে 48 সালে যখন প্যালেস্তাইন একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃত হচ্ছে, তখন নেহেরু, গান্ধী এবং আফ্রিকার যে সমস্ত দেশ তখন স্বাধীন হচ্ছে, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে, গান্ধী যে আর কি যেরকম বলছেন যে যে যুক্তিতে ব্রিটিশদের কাছে তাদের দেশ হচ্ছে ইংল্যান্ড এবং ফ্রেঞ্চদের কাছে তাদের দেশ হচ্ছে ফ্রান্স, সেই একই যুক্তিতে আরবদের দেশ হচ্ছে প্যালেস্তাইন। তো সেটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না। নেলসন ম্যান্ডেলা বলছেন, আওয়ার ফ্রিডম ইজ ইনকমপ্লিট উইদাউট দ্য ফ্রিডম অফ প্যালেস্তাইন ইন আ সেন্স। তো সেই দিক থেকে যদি তাকাই যে ভারতের যে লড়াইয়ের যে ইতিহাস, মানে সেদিকে তাকালে আমরা বুঝতে পারবো যে ভারতও কিন্তু শুরুতে ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তো সেক্ষেত্রে তো সেটা রয়েছে, কিন্তু তারপরে বিষয়টা কেমন একটা পাল্টাতে শুরু করে। এবং এখন যারা আমাদের দেশের মাথায় বসে রয়েছে, তারা তো এরকমভাবে জিনিসটাকে দেখে না, তারা সবটাই লাভ এবং ক্ষতির ভিত্তিতেই চলে। ফলে তারা আজকে নেলসন ম্যান্ডেলা ভুলে গেছে, তারা গান্ধী ভুলে গেছে, তারা নেহেরু স্টান্স ভুলে গেছে, তারা আজকে ইসরায়েলকে একটা বিরাট রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে চলেছে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে পেগাসাস যে সফটওয়্যার এসেছিল এবং যেটা আর কি ব্যবহার করা হয়েছিল যে বিরোধী দলনেত্রী, দলনেতা, সাংবাদিক ওদের বিরুদ্ধে, সেটা কিন্তু ইসরায়েল থেকেই আসছে। তো কোথাও একটা গিয়ে দেখতে গেলে অল দিস থিংস আর ভেরি মাচ কানেক্টেড। আমেরিকা, ইসরায়েল, ভারত এবং তাদের যে লিডার, তারা সবাই কোথাও একটা গিয়ে ফ্যাসিস্ট ইন এ সেন্স। তো ভারতের স্টান্স যেটা হওয়া উচিত, অবভিয়াসলি আমরা যদি তাকাই যে মানে আমাদের স্বাধীনতার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে মানে আমাদের স্বাধীনতা তো শুধুমাত্র শান্তিপূর্ণ প্রতিবাদ দিয়ে হয়নি, আর কি রক্ত ঝরিয়েই হয়েছিল। এবং 48-এর আগে, 47-এর আগে আমাদের দেশ যে জায়গায় ছিল, প্যালেস্তাইন কিন্তু আজকে সেই একই জায়গাতে আছে। তো ফলে একটা দেশ তারা সুন্দর রয়েছে, হঠাৎ করে আরেকটি দেশ, সেখানে একটা অন্য এক ধরনের জাতি চলে এলো একটা শান্তিপূর্ণ অবস্থানের ভিত্তিতে, কিন্তু তার কিছুদিন পরেই তারা সেই শান্তিপূর্ণ অবস্থান থেকে সরে এলো এবং তারা সেই যে মানুষদের সেখানে বাস শত শত বছর ধরে, তাদেরকে হটাতে শুরু করলো, খুন থেকে শুরু করে যখন লুটপাট, তাদের জমি ভাড়ি, মানে যেটাকে আমরা নাগবা হিসেবে জানি। তো সেই একই জিনিস চলছে। তো আমার কোথাও একটা গিয়ে মনে হয় যে প্যালেস্তাইনের হ্যাঁ, মানে প্যালেস্তাইনের পক্ষে ভারতীয় সাধারণ যে জনগণ মানুষ, তাদের প্যালেস্তাইনের স্বাধীনতার পক্ষেই থাকা উচিত
অন্তত আমাদের দেশের যে ইতিহাস, আমাদের দেশের যে লড়াই, তার কথা মাথায় রেখে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।